হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো দেখতে পাচ্ছ তোমাদের সামনে কি আছে, ফুলকপি আছে। তো ফুলকপির পরোটা করব আজকে। তো আমার পাশে থাকো। আর এখানে আমি দেখো ফুলকপিগুলোকে পুরো গ্রেট করে রেখে দিয়েছি। তো তার জন্য আমি আগে ফুলকপিটার পুরটা বানিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমি কড়াইটা আগের থেকে বসিয়ে দিয়েছি, গরমও হয়ে গেছে। তো আমি তেল দিয়ে দিচ্ছি, পুরটা আগে বানিয়ে নেব ফুলকপির। তো আমার তেল গরম হয়ে গেছে। তো ফোড়নে আগে আমি গোটা জিরে দিয়ে দিব অল্প করে, হিং দিয়ে দিব, অল্প করে পেঁয়াজ কুচি দিব। পেঁয়াজটাকে একটু ভেজে নেব। অল্প করে লঙ্কা কুচি দিয়ে দিব। তোমরা ঝাল অনুযায়ী দিও, তো আমি একটু বেশি করেই দিয়েছি। এটা যার যার টেস্টের উপরে, ঝালের উপরে যে যতটুকু ঝাল খায়। তা আমি একটু ঝাল ঝাল পছন্দ করি, তাই একটু লঙ্কা একটু বেশি করেই দিলাম। এখানে আদা রসুন একসাথে পেস্ট করে রেখেছি, ওটা দিয়ে দিচ্ছি। এটাকে একটু ভেজে নেবো ভালো করে। আমি পেঁয়াজ রসুন দিয়েছি পরোটাতে, তোমরা চাইলে না চাইলেও দিতে পারো। সরি, কী বলছি, উল্টোপাল্টো কথা বলে দিচ্ছি। মানে কেউ পেঁয়াজ রসুনেও করে, কেউ পেঁয়াজ রসুন ছাড়াও করে। এটা অপশনাল। এটা আমি পেঁয়াজ রসুন দিয়ে করছি, তোমরা যেভাবে চাও ওইভাবেই করতে পারো। এখানে আদা পেস্ট আর জিরের গুঁড়ো, হিং দিয়ে করতে পারো, কাঁচা লঙ্কা দিয়ে। আমি পেঁয়াজ রসুনটা এড করেছি, ভালো লাগে পেঁয়াজ রসুন দিয়ে। অল্প করে জিরের গুঁড়ো দিয়ে দিলাম, অল্প করে ধনে গুঁড়ো দিয়ে দিলাম, অল্প করে কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম, অল্প করে চাট মশলা দিয়ে দিব। একটু চটপটা হবে, ভালো লাগে। গোবিকা পরাঠা বলে, একটু চটপটা হলেই ভালো লাগে। তা এখন এটাকে আমি ভালো করে মিক্স করে নেব। এই পরোটাটা খুবই ভালো লাগে বন্ধুরা, খেতে দুর্দান্ত লাগে। সকালের ব্রেকফাস্টে দারুণ জমে যায়। আমরা একবার এইভাবে বানিয়ে খেও। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে চাট মশলাটা দেওয়ায়। অল্প করে ধনে পাতা কুচি দিয়ে দিব। এটাকে ভালো করে মিক্স করে নেব। এখন আমি ফুলকপি যেটা গ্রেট করে রেখেছি ওটা দিয়ে দিচ্ছি। অল্প সামান্য পরিমাণে নুন দিয়ে দিচ্ছি। চাট মশলাটা একদম অন্য খাট্টা খাট্টা হয়, তো নুনটা বেশি দিলে লবণ কাটা হয়ে যাবে, তাই আমি অল্প করে দিলাম। আবার ডো যখন বানাবো ওখানে অল্প নুন করবে, তো নুনটা তোমরা বুঝে দিও বন্ধুরা। এখন এটাকে আমি ভালো করে মিক্স করে নেব। 2-3 মিনিটের জন্য এটা করতে হবে। আমি গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখেছি, নাহলে পুড়ে যেতে পারে। তো বন্ধুরা, আমার পুরটা হয়ে গেছে। তো এখন আমি নামিয়ে নেব। তো এখন আমি পুরটা নামিয়ে নিচ্ছি। পুরটা যতক্ষণে ঠান্ডা হয় ততক্ষণ আমি ডোটা বানিয়ে নিচ্ছি পরোটার জন্য। তো এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি 250 গ্রামের মতো। তোমরা চাইলে তোমাদের যতটুকু পরিমাণ সেই পরিমাণে বানাতে পারো। তো অল্প করে নুন দিয়ে দিচ্ছি, 2 চামচের মতো টক দই দিয়ে দিব। ডোটা সফট হবে, খেতেও ভালো লাগবে পরোটাটা। উপর থেকে অল্প সাদা তেল দিয়ে দিব। এগুলোকে ভালো করে মিক্স করে নেব। তোমরা চাইলে আটা দিয়েও করতে পারো, তো আমি ময়দা দিয়ে করছি। ময়দা দিয়ে পরোটা ভালো লাগে। ময়দায় গ্যাস হয় ঠিকই, কিন্তু পরোটা ময়দাতেই ভালো লাগে বন্ধুরা। তোমরা চাইলে আটা দিয়েও করতে পারো, কোনো ব্যাপার না। এটাকে আমি ভালো করে মিক্স করে নেব। আর দইটা চেষ্টা করবে অবশ্যই দেওয়ার জন্য। পরোটাতে দই দিলে ময়ানটা সুন্দর হয়, আর পরোটাটাও খুব সফট হয়, খেতেও ভালো লাগে। তো এখন আমি অল্প অল্প করে জল নেব ডোটা করার জন্য। এটা বুঝে বুঝে নিতে হবে, একবারে বেশি করে নিলে ভালো না, পুরো হয়ে যাবে। আমি বুঝে বুঝে নিব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমার ডো বানানো কমপ্লিট হয়ে গেছে পরোটার জন্য। কি সুন্দর সফট হয়েছে। তো এটা আমি 5 মিনিটের জন্য রেস্ট দেব। তো এখন এটা উপর থেকে একটু সাদা তেল লাগিয়ে দিচ্ছি। তোমরা চাইলে ঘিও লাগাতে পারো, তো আমি সাদা তেলটাই প্রেফার করব। বেশি ঘিও ভালো না, এমনিই এগুলো পুরো রিচ খাওয়া হচ্ছে। তো আমি তেল দিয়ে মেখে রাখলাম। এটা 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট পরে রান্নাটা স্টার্ট করব। তো আমার 5 মিনিট হয়ে গেছে। তো এটাকে আমি আরেকটু ডলে নেব। খুব সুন্দর ডো হয়েছে, দেখতে পাচ্ছ কত সফট হয়েছে।
খেতে খুব দুর্দান্ত লাগে বন্ধুরা। আমরা আলুর পরোটা খেয়েছি, গাজরের পরোটা, মুলির পরোটা, বহুত কিছু খাই। আজকে ফুলকপির পরোটাটাও এভাবে বানিয়ে দেখো, খুবই ভালো লাগবে। এখন আমি লেচি কেটে নিই পরোটার জন্য। তো আমি আগে বাটির শেপ করে নেব পুরটাকে ঢোকানোর জন্য। দেখতে পাচ্ছ এরকম। আমি গাজরের পরোটাও করেছি বন্ধুরা, তোমরা চাইলে আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো। গাজরের পরোটা খেতে খুব দুর্দান্ত লাগে। আলুর পরোটা, আলু পরোটা তো সবাই পারে, গাজরের পরোটাও করেছি, দেখতে পারো গিয়ে। দেখতে পাচ্ছ পুর কতটা হিসেবে নিয়েছি। তো এখন এটাকে আমি এভাবে ঢুকাবো, আঙ্গুলের সাহায্যে চেপে চেপে ঢুকাবো। তো এইভাবে পুরটাকে এক হাতে থাম্বের ফিঙ্গারটা দিয়ে এইভাবে আমি ঢুকাবো। ঢুকিয়ে এটার মুখটাকে এইভাবে আমি বন্ধ করে দেবো বন্ধুরা। এইভাবে এক এক করে সব পুর ভরে, তাও আমি আরেকটা দেখাচ্ছি তোমাদেরকে, তারপরে ডলবো। এইভাবে আমি পুরটাকে আরেকটা নিয়ে নিচ্ছি। আগে প্রথমে ডিপ করে নিতে হবে বাটির আকারে, তাহলে পুরটা ঢুকবে। এইভাবে দেখতে পাচ্ছ পুরো বাটির আকারে ডিপ করে নিয়েছি। তাহলে পুরটা একটু বেশি করেই নেওয়া যায়। আর পুরটা বেশি না হলে ভালোও লাগে না খেতে, শুধু পরোটা একদমই ভালো লাগবে না। যেহেতু ফুলকপির পরোটা, তার পুরটা তো থাকতেই হবে ভিতরে। দেখতে পাচ্ছ ঢুকিয়ে দিয়েছি। তো এখন এর মুখটা বন্ধ করে দিচ্ছি। এরকম করে আমি সবগুলো একবারে তৈরি করে তারপরে পরোটাটা ভেজে নেব। তো বন্ধুরা আমার সব লেচি কাটা হয়ে গেছে। তো এখন আমি ভেজে নেব। তো আগে ময়দাতে ভালো করে ডিপ করে নেব, আর একদম আলতো হাতে করতে হবে। আগে হাত দিয়ে একটু বড় করে নিলে শেপটাকে, হাতের ইয়েতে করলে ভালো হয়, নাহলে পুরটা বেরিয়ে যাওয়ার চান্স থাকে। আর একটু আটাটা বেশি করে নিয়ে নেবে তোমরা। এটাকে একদম আলতো হাতে বেলবো, বেশি প্রেসার দেব না। তো বন্ধুরা দেখতে পাচ্ছ একদম আলতো হাতে বেলতে হবে। তো আমি সব বেলে একসাথে তারপরে আসছি। তো বন্ধুরা আমার সব পরোটা বলা হয়ে গেছে। তো এখন আমি ভেজে নেব। তো এখানে আমি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, ফ্রাইং প্যানটা গরম হোক, তারপরে এক এক করে ভেজে নেব। তো বন্ধুরা আগে এক্সট্রা আটাটা এভাবে ছেড়ে নেবে। তো এখন আমি এক এক করে দিয়ে দিচ্ছি। এখন আমি পরোটাটা বসিয়ে দিয়েছি। তো আমি এক পিঠ উল্টে দিচ্ছি। সুন্দর শাখা হয়ে গেছে। তো এখানে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি উপর থেকে। এরকম ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে ইয়ে করে নিতে হবে। এখন আমি আস্তে করে উল্টে দিলাম। ও দারুণ হয়েছে বন্ধুরা, দেখতে পাচ্ছ খুব সুন্দর হয়েছে। খেতে খুব দুর্দান্ত লাগে, গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে। দেখতে পাচ্ছ কি সুন্দর ফুলে যাচ্ছে। আমি ওই পিঠটাও আবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে। তো আমি এক এক করে আরেকটা আমি করে দেখাচ্ছি তোমাদেরকে, এক এক করে ভেজে নিয়ে আসছি। আমি যে বলেছি এইভাবে পরোটা ভাজার আগে এক্সট্রা আটাটাকে ঝেড়ে নেবে, নাহলে এটা পুড়ে যাবে। তো এখন আমি আবার দিয়ে দিচ্ছি আরেকটা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ কত সুন্দর হয়ে গেছে পরোটাগুলো। খুব ভালো লাগবে খেতে। এইভাবে সার্ভ করলে আরও টক দইয়ের সাথে এটা খুবই দারুণ জমে। সস পেঁয়াজ দিয়ে দিচ্ছি, কে কে খাবে চলে আসো বন্ধুরা। তো আমার ফুলকপির পরোটাটা ভালো লাগলে লাইক, ফলো, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, কিন্তু আমি তার আগে দেখাচ্ছি ফিলিংসটা কত করে ভরেছি। দেখো ছিঁড়ে দেখাচ্ছি তোমাদেরকে। দেখতে পাচ্ছ কি সুন্দর করে বন্ধুরা। এই দেখো পুরো পরোটার ভিতরে ফিলিংস ঢুকেছে। এইভাবে বেশি বেশি করে দিবে, খেতে খুব দুর্দান্ত লাগবে বন্ধুরা। তো আমার রেসিপিটা ভালো লাগলে লাইক করতে, ফলো করতে ভুলো না। তো আজকের মতো এতটুকুই। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। টাটা।